তো চলে এসেছি রান্নাবান্না করার জন্য। বাইরে পড়ছে বৃষ্টি, তো আজকে তেমন বেশি কিছু রান্নাবান্না করব না। আজকে এই যে আলু আর বেগুনটা নিয়েছি, ট্যাংরা মাছের ঝাল করব, আর সাথে এখানে ডাল করব। মানে ডালটা সিদ্ধ করে রেখেছি, মসুর ডাল, তো শুধু করে সাঁতরে নেবো, তাহলে হয়ে যাবে। আর দুটো এখানে কাঁকরোল নিয়ে নিয়েছি, ওই একটা আলু দিয়ে ভেজে দেবো। তো মোটামুটি এইগুলোই হচ্ছে আজকে রান্নাবান্না। চলুন ঝটপট করে এই আলুর খোসাটা ছাড়িয়ে কেটে নিই, একটুখানি সরু সরু করে কেটে নেবো, তাহলে হয়ে যাবে। তো আজকে রান্নার জন্য কিন্তু সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। তো এই যে আলু আর বেগুনটাকে না সরু সরু করে কেটে ধুয়ে রেখেছি, আর এখানে আলু আর কাঁকরোল একসাথে সরু সরু করে কেটে রেখেছি, এটাকে ভাজা করব। আর এখানে আছে ট্যাংরা মাছ, আজকে এই ট্যাংরা মাছটা ওই আলু বেগুন দিয়ে ঝাল করব। দেখুন ছোট ছোট ট্যাংরা মাছ, তো একটুখানি হাতে মেখে নিয়ে ঝাল করে দেবো। আর এখানে কাঁচা লঙ্কা আর অল্প করে নুন দিয়ে সাদা সর্ষেটাকে পুরো প্লেন করে বেটে নিয়েছি। তো মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি, এরপরে শুধু রান্নাবান্না করবো। চলুন, এদিকে কড়াইটা গরম করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি তেল। তো প্রথমে না কাঁকরোল আর আলুটা ভাজা করে নেব, আগে এটাকে ভেজে তুলে নিই, তারপরে মাছের ঝালটা করব। এদিকে বসিয়ে দিয়েছি ভাত, ভাতও মোটামুটি হয়ে এসেছে, এবারে নামিয়ে নেব। এদিকে আলু আর কাঁকরোলটা যে কেটে রেখেছিলাম ওটাকে ভাজা বসিয়ে দিয়েছি। ওই তেলটা গরম করে নিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি, একটু হালকা ভেজে নিয়ে তারপরে ওই কেটে রাখা আলু আর কাঁকরোলটা দিয়ে দিয়েছিলাম। এরপরে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিয়ে এখন নেড়ে চেড়ে ভেজে নেবো। ঢাকা দিয়ে দেবো, যেহেতু কাঁকরোলটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই না, ঢাকা দিয়ে একটুখানি ভাজা দিয়ে করে নেব। ঢাকাটা খুলে নিচ্ছি, দেখে নিই ভাজাটা কত দূর কী হলো। তো আলু আর কাঁকরোল একসাথে লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেবো। হয়ে গেছে, আর খুব সুন্দরভাবে কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে গেছে। এই যে, তো কড়াইটা ধুলাম না, এখন ডাল সাঁতলে নেব। এখন দিয়ে দিচ্ছি অল্পখানি তেল, তেলটা গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দেবো পেঁয়াজ কুচি, অল্প একটুখানি পাঁচ ফোড়ন, পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি, ডালটা ঢেলে দেবো। তো মসুর ডালের মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, এবারে শুধু একটুখানি ভালো মতো করে ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে নেব। তো এই যে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি, এরপরে কড়াইয়ের মধ্যে সব কিছু দিয়ে দেবো, মানে যা যা কেটেছি, আলু বেগুন ট্যাংরা মাছ পেঁয়াজ সর্ষে বাটা সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে তারপরে রান্না করব। চলুন কড়াইয়ের মধ্যে সব কিছু দিয়ে দিই। তো প্রথমে দিচ্ছি কেটে রাখা আলু আর বেগুন, এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখন দিচ্ছি পরিমাণ মতো নুন, দেবো হলুদের গুঁড়ো, কাঁচা লঙ্কা তো বেটে দিয়েছিলাম, তো এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু ভালো কালার আসার জন্য দিয়ে দিলাম। দিয়ে দেবো ওই যে সাদা সর্ষে পেস্ট করে রেখেছিলাম, সেই বাটাটাকে দিয়ে দিচ্ছি। তো প্রথমে হাত দিয়ে ভালো করে মেখে নিই, তারপরে মাছটা দেবো। সব কিছুকে ভালো করে মেখে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছ। দেখুন পুরো ছোট ছোট সাইজের ট্যাংরা মাছগুলো, মাছটা দিয়ে দিয়েছি। এরপরে দেবো সর্ষের তেল, একটু বেশি করেই দিয়ে দিচ্ছি। একটা টমেটো কেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। তো সব কিছু তো দিয়ে দিয়েছি, এরপরে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এই মাখতে মাখতেই যা গন্ধ বেরিয়েছে, রান্না করার পরে আরও খেতে ভালো লাগবে। চলুন ভালো করে মেখে টেকে নিলাম, এরপরে গ্যাসে বসিয়ে দেবো। চলুন এই যে বসিয়ে দিলাম গ্যাসে, এখন রান্না করে নেবো। গ্যাসটা ধরিয়ে দিয়েছি।
ওপরে 4টে মতো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, এরপরে ঢাকা দিয়ে দেবো। তো প্রথমে না 2-4 মিনিট একটুখানি গ্যাসটাকে বাড়িয়ে রাখি, তারপরে কমিয়ে দেবো, মিডিয়ামে রেখে তারপর রান্না করবো। এই যে দেখুন ফুটতে শুরু করে দিয়েছে, তো এখন আবার ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসটাকে পুরো মিডিয়ামে রেখে দেবো। তো এই যে দেখুন ওপরে পুরো তেলটা ভেসে উঠেছে, হয়ে গেছে ট্যাংরা মাছের বাটি চচ্চড়ি, মানে হাতে মাখা তরকারি। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। চলুন এইরকমই রাখি, নামিয়ে নেবো। তো রান্না বান্না শেষ, এরপরে চলুন কি কি রান্না করলাম দেখাই। এই যে এখানে করে রেখেছি হাঁড়িতে গরম গরম ভাত, এখানে আছে পুরো পাতলা করে মসুরির ডাল, পেঁয়াজ ফোড়ন দিয়েই বানিয়ে নিলাম। আর এই যে কাঁকরোল আলু ভাজা পেঁয়াজ দিয়ে, খুব সুন্দর হয়েছে, পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখানে আছে আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল, খুব সুন্দর হয়েছে কিন্তু দেখুন। তো যা যা রান্না করেছি সব কিছু দেখিয়ে দিয়েছি, এরপরে খেতে পারবো, খিদা পেয়ে গেছে। দুটো ট্যাংরা মাছ ভেজে দিচ্ছি, অল্প কটা দিয়েছিলাম এই ঝালের মধ্যে, আর কটা ছিল ওটাকে একটুখানি কড়াইতে ভাজতে বসিয়েছি। তো ভাত বেড়ে দিয়েছি, নিয়ে নেবো আলু কাঁকরোল ভাজা। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এই যে দেখুন এখন নিয়ে নিয়েছি মসুর ডাল, প্রচণ্ড গরম রান্নাঘরে। মাছটা ভাজা হচ্ছে, নিয়ে নেওয়ার পরে তো এই যে ভাতের থালা বেড়ে নিচে, এরপরে খাওয়া দাওয়া করবো। চলুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন।